হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম টু এডিটিং স্ট্র্যাটেজি অ্যান্ড স্কিলস। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ধরনের লেজার লাইট ইফেক্ট কিভাবে আপনাদের পিকচারে আপনারা দিতে পারবেন, এই ধরনের পিকচার আপনারা কিভাবে ক্রিয়েট করতে পারবেন। আর এই টাইপের ফটোগুলো অনেক ড্যাশিং লাগে, অনেক সুন্দর লাগে, অনেক ক্লেভার একটি লুক দেখতেই পাচ্ছেন আপনারা ক্রিয়েট হয়েছে এই পিকচারের মাধ্যমে। আমরা এই পিকচারে যা যা এলিমেন্টস, যা যা পিএনজিস অ্যাড করব সব কিছুর লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই পিকচারটি ভিতরে শ্যাডোস দেওয়া হয়েছে, লেজার লাইট ইফেক্ট দেওয়া হয়েছে, সব কিছুর যা যা মানে দরকার আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে পুরোপুরি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং আমার প্রত্যেকটি ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ফ্রেন্ডস, আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে আমাদের যেই ব্যাকগ্রাউন্ডটি আছে ওটাকে আমরা ইনপুট করে নিয়েছি। তো আপনারাও ইনপুট করে নেবেন। আর এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করে ক্রপ অপশনে চলে যাব। ক্রপ অপশনে গিয়ে আমরা এইখান থেকে যেই ইটা আছে ওটা সিলেক্ট করব, পোর্ট্রেট, ঠিক আছে। তো আপনারা মানে এইখান থেকে এটাকে সোজা করে নেবেন এভাবে। তো পোর্ট্রেটে এইখানে যে স্কোয়ারের যে ইনস্টাগ্রামে এটা আছে এটাকে সিলেক্ট করবেন। তাহলে আপনারা যদি কাইন্ড অফ কোনোভাবে ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করতে চান তাহলে সেটিও করতে পারবেন, কোনো ধরনের ক্রপ হবে না পিকচার। এটি সাইজ মেনটেন করে করা হয়েছে। তো এখান থেকে দেন ক্লিক করে দেবেন রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদের পিকচারটি আপনাদের সাইজ অনুযায়ী হয়ে যাবে। তো এখন আমরা আমাদের যে পিকচারটি আমরা কাট আউট করে রেখেছি আগে থেকেই, তো এটিকে আমরা নিয়ে আসবো। তো পিকচারটি নিয়ে আসার পর আমরা সাইজ অনুযায়ী এখানে আমরা সেট করে দিব আমাদের কতটুকু কিভাবে প্রয়োজন হবে। তো আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে নেবেন। আপনাদের যে এই টাইপের ফটো হলে, এই টাইপের লুক হলে ভালো হবে পিকচারটি। তো এভাবে করার পরে এখান থেকে এখন আমরা ইরেজ অপশনে ক্লিক করব। ইরেজ অপশনে ক্লিক করে যে এইখানের যে ইয়েটা আছে দেখুন, এখানে আমরা একটু ইরেজ করে দিব। তো ইরেজ করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা অপাসিটি কম, হার্ডনেস একটু কম, সাইজটা একটু বাড়িয়ে এখানে হালকা ফোল্ড করব, এতটা না, হালকা, আর একটু অপাসিটি আমরা কমিয়ে নিই, হালকা হালকা ফোল্ড করবেন। তাহলে কি হবে, এখানে শ্যাডো ক্রিয়েট করার সময় অনেক সুবিধা হবে। তো এখান থেকে আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ড্র টুলসে গিয়ে 3 ডটস ক্লিক করে সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর এখন আমরা চলে যাব আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো লাইটরুমে গিয়ে আমরা দেখাচ্ছি কি করব। ফ্রেন্ডস, আমরা লাইটরুমে কিন্তু আমাদের পিকচারটি ওপেন করে নিয়েছি। তো এখন কিন্তু আমাদের এখানে লাইট টুলসে গিয়ে আমাদের হিসাব মতো আমি করে নেব। আপনাদের পিকচারের অনুযায়ী আপনারা করে নেবেন, আমি হিসাব মতো করে নিচ্ছি আমার।
তো এখন আমাদের পিকচারটি আমাদের কিন্তু সেভ করে নিতে হবে। সেভ করে নিলে আমরা বুঝতে পারবো যে পুরোপুরি বিষয়টি। পরবর্তীতে আমি পিক্সআর্টে নিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইস করে নিচ্ছি। লাইটরুম থেকে যে আমরা পিকচারটি সেভ করেছিলাম ওটিকে আমরা আবার পিক্সআর্টে ইনস্টল করে মানে ইনপুট করে নিয়েছি। তো এখান থেকে আপনারা ইনপুট করে নেবেন আপনাদের ফাইল থেকে। তো এখন আমি আমাদের যে শ্যাডোটা ওটাকে অ্যাড করব। তো শ্যাডোটি নিয়ে আসার পর এখান থেকে আপনারা ব্লেন্ড অপশন ক্লিক করবেন। ব্লেন্ড অপশন ক্লিক করে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। তো আমি আমার সাইজ অনুযায়ী করে নিচ্ছি। সাইজ অনুযায়ী করে নেওয়ার পরে এখান থেকে একটু ফোল্ড করে দেবেন যাতে এইভাবে আসে আপনাদের, ঠিক আছে। তো আমি আবার এইভাবে ফুলটা করে নিচ্ছি, আপনারাও দেখে দেখে করে নেবেন। তো দেখুন এইভাবে আপনারা করবেন। তো দেখুন আমাদের কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে আবার আমরা অ্যাড অপশনে ক্লিক করে আমাদের লেজার পিএনজি ফ্রেন্ডস লেজার পিএনজিটি আনার পর ব্লেন্ড অপশনে চলে যাব। ব্লেন্ড অপশনে গিয়ে স্ক্রিন করে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। তো এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট এটাকে ফিল করে নিব এইভাবে। তো ফিল করে নেওয়ার পরে এখান থেকে ফিল করে নেওয়ার পরে দেখুন অনেক জায়গায় কিন্তু অনেক বেশি টেশি মনে হচ্ছে। তো আমরা এটাকে কি করব, এটিকে আমরা এখন আগে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। অ্যাডজাস্টমেন্ট করে দেন আমি দেখাচ্ছি। তো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করব। তো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা হিউতে ক্লিক করব। হিউতে ক্লিক করে আমরা এখান থেকে এই যে এই কালারটা রাখবো, যেটি আপনারা আমার পিকচারে দেখতে পেয়েছেন। হ্যাঁ, এই কালারটা আমরা রাখবো। তো এই কালারটা রাখার জন্য আমি এখন এখান থেকে সেভ করে দিচ্ছি। তো এখান থেকে সেভ করে দেওয়ার পর এটাকে আমরা বড় করে নেব। তো বড় করে নেওয়ার পরে দেখুন এখান থেকে কিন্তু আমাদের সব কিছু ঠিক আছে। দেন এখানে কিন্তু আমাদের একটু ইরেজ করে নিতে হবে। ইরেজ করার জন্য এখান থেকে আমি ইরেজ অপশনে ক্লিক করে এখান থেকে ইরেজের অপোসিটি সব কিছু একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে এখন আমরা ইরেজ করব। আপনারা এভাবে করবেন, একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, তাহলে ভালো হবে, আপনাদের অনেক সুবিধা হবে। তো এখান থেকে একটু, হ্যাঁ এখন ঠিক আছে। দেন এখান থেকে এটা মাথার উপর থাকলেও বেরো লাগবে, আমাদের পিকচার ঠিক মনে হবে। তো এখন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা এভাবে রাইট বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখন লাস্ট একটু কাজ বাকি আছে। তো লাস্ট কাজটা কি, আপনারা এখন এখান থেকে বিউটি অপশনে চলে যাবেন। বিউটি অপশনে গিয়ে এখান থেকে স্মুথারে ক্লিক করবেন। স্মুথারে ক্লিক করে এখান থেকে আপনাদের পিকচার অনুযায়ী আপনারা স্মুথ করে নেবেন। তো আমি স্মুথ করে নিয়েছি। স্কিন টোন চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন, এখান থেকে স্কিন টোন আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। তো এখানে আমার স্কিন টোন আসলে আগেরটাই ঠিক ছিল, এই জন্য আমি এটা দিব না। তো আমি এটা ডিসকার্ড করে দিচ্ছি। ডিসকার্ড করে এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা সেভ করে দিব। তো সেভ করে দেওয়ার পর এখন
আপনারা চাইলে দ্বিতীয়বার আপনারা লাইটরুমে কালার ক্রিয়েশন করে নিতে পারেন। তো এখানে কালার ক্রিয়েশনের দরকার নেই। তো এখন কিন্তু আমাদের পিকচারটি রেডি হয়ে গেছে। তো এখন আপনারা এইভাবে আপনারা মনে করেন আপনাদের যে কোনো প্ল্যাটফর্মে আপনারা পিকচারটি খুব হিট করতে পারবেন আপলোড দিয়ে। আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। তো এইভাবে করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তী আপডেট পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।